আরে আমি যদি বজরি কানা তবে কোথায় আমার দাদা বলা ও তার দর্শনে আমি প্রাণে মরিব অদর্শনে আমি প্রাণে মরিব ও তার দর্শনে আমি প্রাণে মরিব এই অদর্শনে আমি প্রাণে মরি বলো বলো শ্রীবাস তরা করে বলো 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 শিবাস তরা করি ও বলি বলো বলো শিবাস তরা করি ওগো কোথায় আমার হলো ধারি বলো ও শ্রীবাস বলো বলো শ্রীবাস আমায় তরা করি বলি কোথায় আমার হলো ভারি বলো শিবাস তরা করি ও শ্রীবাস আমি যদি সেই ব্রজের কানাই হব কলিকালে যদি আমি বৃন্দাবনের ব্রজের কানাই তবে আমার বলাই দাদা কোথায় শ্রীবাস এইবার যাব বলাই দাদার কথা যিনি হচ্ছেন বৃন্দাবনের বলরাম আজকের কলিযুগে সেই বলরাম এসেছিল দুটো অংশ রূপে একটা অংশ হচ্ছে ওই নবদ্বীপের শচী মায়ের বড় ছেলে নাম হচ্ছে বিশ্বরূপ আর আরেকটা অংশ আমাদের এই বীরভূম জেলার একচক্রা গর্ভবাসী একচক্রা ধামে হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর গর্ভে যার নাম ছিল ছোট্ট কুবের এই ব্রজের যে বলরাম তার এই হচ্ছে কলিযুগের দুটো অংশ এই দুটি অংশ রূপে ব্রজের বলরাম এসেছিল তা একটা অংশ সেই বিশ্বরূপ আর আরেকটা অংশ আমাদের বীরভূম জেলায় তো চলুন সেই নিত্যানন্দ প্রভুর একটু জন্ম বৃত্তান্ত আমরা শ্রবণ করি পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে নিত্যানন্দ প্রভুর জন্ম বৃত্তান্তটা কি বলছে দেখো অগরাধ দেশ নাম এক চক্রাগ্রাম ওই হারায় পণ্ডিত ঘরে রারদ সোনাম এক চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে রার দেশ নাম এক চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে অর্থাৎ কুবেরের পিতার নাম ছিল হারাই পণ্ডিত জন্ম নিল কখন ওগো শুভ মাঘ মাস
বলায় আসি জন্ম নিল ব্রজের গলায় আসি জন্ম নিল ব্রজের বলায় আসি আসি জন্ম নিল ব্রজের গলায় আসি জন্ম নিল অভয়ানন্দেতে বলায় আসি জন্ম নিল বলিয়ানন্দেতে সেই ব্রজের বলরাম একটা অংশ হচ্ছে আমাদের বীরভূম জেলার একচক্রা গর্ভবাসী যার নাম ছিল কিনা ছোট্ট কুবের পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত আর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী দেবী শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথিতে ওই নিত্যানন্দ মহাপ্রভুর এক অংশ জন্ম হয়েছিল আমাদের এই একচক্রা গর্ভবাসী তো নবদ্বীপে সেই শশী মায়ের যে বড় ছেলে আর এক অংশ সে মনে মনে চিন্তা করছে যে ভাই নিমাই তো কলির জীব উদ্ধারের জন্য এসেছে তা সে কি একা কলির জীব উদ্ধার করতে পারবে এত এত কলির জীব উদ্ধার একা নিমাইয়ের পক্ষে সম্ভব নয় তাই আমিও ভাইকে সাহায্য করব তবে ঘরে থেকে তো আর সাহায্য করা যাবে না এই চিন্তা করে সেই বিশ্বরূপ একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন গৃহত্যাগী হয়ে পুরী সম্প্রদায় লক্ষ্মীকান্ত পুরীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আর দীক্ষা নেওয়ার পরে তার নূতন নাম হয়েছিল শ্রী শ্রী শঙ্করারণ্যপুরী সেই শঙ্করারণ্যপুরী দীক্ষা নেওয়ার পরে বাবা আর একটা করে জন্ম হয় যেমন দেখবেন ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ ব্রাহ্মণের দুবার জন্ম যখন মাতৃগর্ভ থেকে একবার জন্মায় তখন একবার আর যখন উপনয়ন বা পৈতা হয় তখন আর একবার জন্ম হয় তাই ব্রাহ্মণকে দ্বিজ বলে পক্ষীকুল পাখিদেরকে বলে দ্বিজ কেন না ওই ডিম হয় একবার জন্ম আবার ডিম ফুটে হয় বাচ্চা আর একবার জন্ম তাই পাখিকুলকে বলে দ্বিজ তা যখন সম্প্রদায় লক্ষ্মীকান্ত পুরীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলো নতুন নাম ধারণ করলেন শঙ্করারণ্যপুরী সেই বলরামের এক অংশ বিশ্বরূপ আজকে সন্ন্যাসীর বেশে নূতন নাম ধারণ করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে চলে আসছে কোথায় এই বীরভূম জেলায় একচক্রা গর্ভবাসী ওই হারাই পণ্ডিতের গৃহের দ্বারে হারাই পণ্ডিতের গৃহের দ্বারে এসে সন্ন্যাসীর বেশে ওই বিশ্বরূপ অর্থাৎ শঙ্করারণ্যপুরী আজকে ওই পদ্মার দ্বারে দাঁড়িয়ে পণ্ডিতের দ্বারে দাঁড়িয়ে সন্ন্যাসীর বেশে আজকে হরি নাম করছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটা আমি বুকে ভরে যায় অভাব মিটা আমি বুকে ভরে যায় অভাব মিটা স্বভাবে যায় মহা সুখী মনরে ভজ রাধা তাই উড় হরি হরি কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ পণ্ডিতের দাঁড়িয়ে 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 যখন হরিনাম গাইছে সন্ন্যাসী ঘর থেকে পণ্ডিত শুনতে পেল হারাই পণ্ডিত শুনতে পেল যে আমার বাড়ির দরজায় কে হরিনাম গায় তাড়াতাড়ি ঘর থেকে ছুটে এসে যেই না দরজাটা খুলে দিয়েছে দেখছে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এক নবীন সন্ন্যাসী ঠাকুর পণ্ডিত সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে প্রণাম করলেন ও সন্ন্যাসী ঠাকুর আসুন আসুন আমার ঘরে আসুন গলায় বস্ত্র দিয়ে সন্ন্যাসীকে ঘরের ভিতরে নিয়ে গেল আর যেই ঘরের ভিতরে নিয়ে গেল স্ত্রী পদ্মাকে ডেকে বলছে ও পদ্মা পদ্মা আরে তাড়াতাড়ি বাইরে এসো দেখো আমাদের বাড়ি কে এসেছে যেই ডাকলো তাড়াতাড়ি পদ্মা ছুটতে ছুটতে বাড়ির বাইরে এসে দেখছে যে এক সন্ন্যাসী ঠাকুর এসেছে তাড়াতাড়ি মা হয়ে সন্ন্যাসীর চরণে প্রণাম করলেন কেন না সন্ন্যাসীকে দর্শন করে প্রণাম করা কর্তব্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করো ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তির ভুক্ত শেষ তিন ভক্তির মহাবল আবার বৈষ্ণবের চরণ ছেড়ে যদি কেহ গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায় বৈষ্ণব দেখে যে বা নানামাই মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড তাই বৈষ্ণবকে দর্শন করে প্রণাম করা কর্তব্য মা পদ্মা সন্ন্যাসীর চরণে প্রণাম করল যখন প্রণাম করা হলো বাবা তখন সন্ন্যাসীকে বলছে ও সন্ন্যাসী যখন কৃপা করে আমার ভাগ্যে বৈষ্ণব দর্শন হয়েছে সন্ন্যাসী দর্শন হয়েছে মধ্যাহ্ন সময়ে তখন তুমি কৃপা করে আজকে আমার ঘরে দুটো সেবা পেয়ে যাবে তা সন্ন্যাসী বলছে না না ও মা আমি যে কারো ঘরে সেবা করি না আমি যে সন্ন্যাসী জানো না তোমরা হচ্ছে সংসারী জীব মায়াবদ্ধ জীব আর তোমাদের মতো সংসারী জীবের ঘরে আমি যদি সেবা করি তবে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে শাস্ত্রে বলেছে বাবা যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন আর মলিন মনে নাহি হয় প্রভু কৃষ্ণের ভজন মায়াবদ্ধ জীবের ঘরে যদি কোনো সন্ন্যাসী সেবা করে তাতে সন্ন্যাসীর ধর্ম নষ্ট হয় কেন কারণ মায়া সবসময় আকর্ষণ করতে চায় তাই মাগো আমি তোমার ঘরে সেবা করতে পারবো না তখন পদ্মা বলছে সন্ন্যাসী ঠাকুর তুমি যে আমায় বললে যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনে নাহি হয় কৃষ্ণের ভজন
তবে শাস্ত্রে তো এও বলেছে, শাস্ত্রে তো এটাও লেখা আছে কি, অতিথি বিমুখ হয় যার গৃহ হইতে, যার গৃহ হইতে সবে পূর্ণ চলে যায় অতিথির সাথে। অতিথির সাথে শাস্ত্রে তো এটাও বলা আছে যে অতিথি বিমুখ হয় যার গৃহ হইতে, সবে পূর্ণ চলে যায় অতিথির সাথে। আজকে যখন তুমি আমার ঘরে এসেছো তখন তো তুমি আমার অতিথি, আর অতিথি যদি গৃহস্থের ঘরে সেবা না করে বিমুখ হয়ে চলে যায় তবে অতিথির ঘরে সকল পূর্ণ ফল ওই সঙ্গে সঙ্গে চলে যায়। গৃহস্থের সকল পূর্ণ ফল অতিথির সঙ্গে সঙ্গে চলে যায়। তাহলে ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার ঘরে কৃপা করে সেবা করো। যেই না জোর করলো দেবী পদ্মা, সন্ন্যাসী তখন বলে উঠলো, ঠিক আছে আমি তোমার ঘরে সেবা করব, তবে একটা শর্ত আছে। পদ্মা বলছে, ও সন্ন্যাসী বাবা কি শর্ত তোমার বলো? তুমি আমার ঘরে সেবা করবে, তুমি যা শর্ত বলবে আমি সেই শর্ত মাথা পেতে নেব, বলো তোমার কি শর্ত? তা সন্ন্যাসী ঠাকুর বলছে, ও মা, আমার শর্ত হলো আমি তোমার গৃহে সেবা করব, আর যদি সাধুগুরু বৈষ্ণব কারো ঘরে সেবা করে বাবা, তবে সেবার শেষে ওই সাধুগুরু বৈষ্ণবের হাতে কিছু দক্ষিণা দান করতে হয়, না হলে সেবার ফল পাওয়া যায় না। তা আমি যে তোমার ঘরে সেবা করব, তার পরিবর্তে তো তুমি আমায় কিছু দক্ষিণা দেবে। পদ্মা বলছে, হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, সে তো দেবই। তখন সন্ন্যাসী বলছে, মা, সেবার পরে ওই দক্ষিণা স্বরূপ আমি তোমার কাছে যে বস্তু চাইবো, তোমাকে হাসতে হাসতে সেই জিনিসটা আমার হাতে তুলে দিতে হবে। পদ্মা আনন্দে বলছে, সন্ন্যাসী আমি তো বড় কাঙাল, তবু অল্প ভাগ্যে হয় না গৃহে সন্ন্যাসীর আগমন। বড় ভাগ্য ফলে যখন আমার গৃহে সন্ন্যাসী এসেছে, আমি কথা দিলাম সেবা করার ফলে যদি তুমি দক্ষিণা স্বরূপ আমার এই প্রাণটাও চেয়ে নাও, এই প্রাণটা যদি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, তবে আমার প্রাণটাও আমি হাসতে হাসতে তোমার হাতে তুলে দিতে রাজি আছি, শুধু তুমি আমার ঘরে সেবা করো। সন্ন্যাসী বলল, পদ্মা, তোমরা হলে মায়াবদ্ধ জীব, তোমাদের মুখের কথা যে বিশ্বাস করি না, তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে, ত্রিসত্যবদ্ধ হয়ে তোমায় আমায় কথা দিতে হবে যে আমি যা চাইবো তুমি আমার হাতে সেইটাই তুলে দেবে। আনন্দে আত্মহারা হয়ে পদ্মা কোনো চিন্তা না করে সন্ন্যাসীকে কথা দিল, ত্রিসত্য অঙ্গীকার করে, সন্ন্যাসী ঠাকুর আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যা চাইবে আমি তাই দেব, আমি তাই দেব। কথাটা শোনা মাত্রই সন্ন্যাসীর মন আনন্দে ভরে গেল। কলির জীবকে উদ্দেশ্য করে বলছে, ওরে কলির জীব, তোদের আর চিন্তা নেই রে, তোদের উদ্ধারের উপায় হয়ে গিয়েছে, আর তোদের চিন্তা নেই। এই বলে সন্ন্যাসী ঠাকুর ঘরের মধ্যে বসলো, আর মা পদ্মা সন্ন্যাসী সেবার ব্যবস্থা করতে গেল। এদিকে হলো কি বাবা, তখন কিন্তু সেই ছোট্ট 12 বছরের ছেলে কুবে বাড়ির বাইরে খেলা করছিল, তখনও কিন্তু ঘরে ফেরেনি সে। আর যেই না
বাড়ির বাইরে বেশিরভাগ সেই তো ছিল ত্রেতা যুগে ঠাকুর লক্ষণ আর দাপর যুগে বলরাম। তা যিনি ত্রেতা যুগে ঠাকুর লক্ষণ আর দাপরে বলরাম, তাই যখনই খেলা করত ওই রামলীলাকে অনুকরণ করেই খেলাটা করত। অন্যান্য বালকদের সাজাতো, হ্যাঁ, কাউকে সাজাতো হনুমান, কাউকে সাজাতো রাম, বলতো তুই সাজবি, হ্যাঁ, আর তুই সাজবি জাম্বুমান, তুই সাজবি রাম। তখন সবাই বলতো এই কুবের, সবাইকে সাজতে বলছিস আর তুই কি সাজবি রে? তখন কুবের বলতো আমি কি সাজবো জানিস? বলে আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, 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 আমি লক্ষণ সাজিব। নিজে স্বাস্থ্য ঠাকুর লক্ষণ। এই রামলীলাকে অনুকরণ করে বেশিরভাগ দিনই খেলা করতো সেই ছোট্ট কুবের। তা প্রত্যেক দিনের ন্যায় আজও তার খেলা শেষ হয়েছে। খেলা শেষ করে যেই না ছেলেটা ছুটতে 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 একেবারে বাড়ির ভেতরে প্রবেশ করেছে, দেখছে বাড়ির মধ্যে বসে আছে এক সন্ন্যাসী ঠাকুর। মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে মৃদু মৃদু আদো আদো কণ্ঠে জিজ্ঞেস করছে, ও মা, মা ও কে মা? ওকে তো আগে কখনো দেখিনি, ও কি আমাদের বাড়ি আগে কোনোদিন এসেছিল? মা তখন মুখে হাত দিচ্ছে। ছেলেটা বলছে ছি 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 কুবের, অমনি কথা বলতে আছে বাবা, যা যা যা, ও যে সন্ন্যাসী, যাও সন্ন্যাসীর চরণে প্রণাম করো। জানো না সন্ন্যাসীকে দর্শন করলে প্রণাম করা কর্তব্য। ছোট্ট ছেলে তো, মা যেমনই শিখিয়ে দিল যে যাও সন্ন্যাসীকে গিয়ে প্রণাম করো। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে যেই না সন্ন্যাসীর চরণে হাত দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর ছোট্ট কুবেরকে তুলে তার বুকের মাঝে ঝরিয়ে ধরেছে। আর ওই কুবেরের কানে কানে বলছে, ও কুবের, তোমার মা জানে না যে তুমি কে আর আমি বা কে? তোমার বাবা জানে না যে তুমি বা কে আর আমি বা কে? কুবের, এখন হয়তো তুমিও জানো না, কিন্তু আমি তো জানি। তুমি বা কে আর আমি বা কে? আমরা দুজনেই যে দাপরের বলরামের দুটি অংশ। আমরা যে কেউ আলাদা নই, আমরা দুটো শরীর মাত্র, আমাদের এক আত্মা। তাই নিজেই নিজেকে কোনোদিন প্রণাম করা যায় কুবের? তোমাকে প্রণাম করতে হবে না, এসো তুমি আমার বক্ষ মাঝে এসো। বক্ষে জড়িয়ে ধরিল। এদিকে মা পদ্মা সেবার ব্যবস্থা করেছে, আর যখন বক্ষ মাঝে কুবেরকে জড়িয়ে ধরেছে, এবার ছোট্ট কুবের ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রশ্ন করছে, ও সন্ন্যাসী ঠাকুর, বলছি তোমার নাম কি? তুমি কোথায় গিয়েছিলে? আর তুমি কোথা থেকে আমাদের বাড়ি এসেছো? সন্ন্যাসী হেসে বলছে, এই কুবের, আমি যে সন্ন্যাসী বাবা, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানেই তো আমি থাকি, আর সেটাই আমার ঘর। কিন্তু এখন আমি নানা তীর্থে তীর্থে ঘুরতে 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 এই এক চক্রা গর্ভাবাসে এসেছি। তা কুবের প্রশ্ন করছে, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি যে বললে অনেক তীর্থে ঘুরতে 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 আমাদের বাড়ি এসেছো, তা বলো না সন্ন্যাসী ঠাকুর, তুমি কোন কোন তীর্থে গিয়েছিলে? তুমি কোন কোন তীর্থে গিয়েছিলে একটু বলো না। সন্ন্যাসী বলছে, এই দেখো পাগল ছেলে, সে কি আর একটি দুটি তীর্থ নাকি, কত কত তীর্থে গিয়েছে, সে কথা কি বলে শেষ হবে বাবা? না 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 সন্ন্যাসী ঠাকুর, তোমায় বলতেই হবে তুমি কোন কোন তীর্থে গিয়েছো। সন্ন্যাসী বলছে, শুনবি বাবা? তবে শোন, আমি গিয়েছি গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, ঋষিকেশ, রামেশ্বর, সেতুবদ্ধ পর্যন্ত গিয়েছি। এই কথা শুনে
ছোট্ট কুবের হাসতে শুরু করেছে। ও সন্ন্যাসী ঠাকুর, তুমি এত এত তীর্থের নাম করলে, তা এত এত তীর্থের যে নাম করলে, কই একবারও তো তুমি বৃন্দাবনের নাম করলে না? সন্ন্যাসী বলছে, এই ছেলে, বৃন্দাবন বৃন্দাবন করে তোর মাথা খারাপ হলো কেন? বলছে, কেন জানো সন্ন্যাসী ঠাকুর, আমার মনে হয় এই যে তুমি এত এত তীর্থ ঘুরে বেরিয়েছো না, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, আরো সব কি বললে, আমার মনে হয় এত এত তীর্থ ঘোরাই তোমার সার হয়েছে। কেন? এ আবার তুই কি বলছিস রে কুবের? বলছে, হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আমার মনে হয় তোমার কোন তীর্থই হয় না, কোন তীর্থ হয় না, তোমার কোন তীর্থ হয় না, কোন তীর্থ হয় না, বৃন্দাবন দেখো নাই কোন তীর্থই হয় না, তুমি বৃন্দাবন দেখো নাই কোন তীর্থ হয় না, তুমি বৃন্দাবন দেখো নাই কোন তীর্থই হয় না, তুমি বৃন্দাবন দেখো নাই কোন তীর্থ হয় না। আমার মনে হয় যে বৃন্দাবন দেখে না, জীবনে তার সব তীর্থ ঘোরা সার হয়ে যায়। যে বৃন্দাবনে ভগবান এত এত লীলা করেছে, সেই বৃন্দাবন যদি দর্শন না করো সন্ন্যাসী ঠাকুর, তবে এত এত তীর্থ ঘুরে তোমার কোনো ফল হয় না। সন্ন্যাসী বলছে, দেখেছো ছেলে, এখন বৃন্দাবন বৃন্দাবন করে ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ওদিকে সন্ন্যাসী সেবার ব্যবস্থা হয়ে গেছে। মা পদ্মা আসন পেতে সন্ন্যাসীকে সেবা করালো। ওমা, সন্ন্যাসী সেবা করার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ, কোনো সাধু গুরু বৈষ্ণব যদি ঘরে সেবা করে, তবে কিছুটা অংশ হলেও তার উচ্ছিষ্ট প্রসাদ সেবা করতে হয়। ওই যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তির ভুক্ত শেষ, এই তিনটে যদি কেউ করতে পারে, তবে তার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে। এক হচ্ছে ভক্তের পদধূলি। কোনোদিন যদি ভক্ত মানুষ বাড়িতে আসে, তার চরণ ধুলি মাথায় ধরতে যেন ভুল করো না। ভক্ত পদ জল, ভক্ত বাড়িতে এলে তার চরণটা ধুয়ে সেই জল বদনে দিতে না পারো, অন্তত সেই জলটা যেন মস্তকে ধারণ করো। আর ভক্তের ভুক্ত শেষ, ভক্ত যদি সেবা করে, তবে তার উচ্ছিষ্ট প্রসাদ একটু হলেও যেন গ্রহণ করো। এই তিনটে যদি কোনো ভক্ত করতে পারে, তবে তার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয়, কৃষ্ণ প্রেমা ভক্তি, সেই ভক্তের অন্তরে উদয় হবেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ সন্ন্যাসী সেবা করলো, সেবা করার পরে তার উচ্ছিষ্ট প্রসাদ মা পদ্মা নিয়ে কুবেরের বদনে দিল, তারপরে পণ্ডিতকে দিল, তারপরে নিজেও সেবা করল। সেবা করার পরে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। এইবার পদ্মা বলছে, ও সন্ন্যাসী, অল্প ভাগ্যে হয় না গৃহে সন্ন্যাসীর আগমন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। যখন আমার ঘরে সেবা করলে সর্বকিছুই যখন সম্পূর্ণ হলো, তখন আমার বড় ইচ্ছা যে তুমি এই সারা রাত্রি আমার ঘরে আমায় একটু হরি নাম শোনাও। সন্ন্যাসীর বদন থেকে কৃষ্ণ নাম শোনা বড় ভাগ্যের কথা। সন্ন্যাসী, আমার মনে বড় বাসনা, এই সারা রজনী তুমি আমার ঘরে একটু হরি নাম করো। এই বলে সারা রজনী বসে বসে কুবের, সন্ন্যাসী ঠাকুর, মা পদ্মা এবং পণ্ডিত চারজনে বসে বসে সন্ন্যাসীর বদনে হরিনাম করছে, আর ওরা তিনজনে বসে বসে হরিনাম শুনছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধুর মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ
জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা ওয়ারে জপরে 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 রসনা অবিরত হরিণা মধুমাখা এই না আর কৃষ্ণ কেশব সুধা মাখাই না হরিণা মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখাই না হরিণা মধু মাখাই না মধু মাখাই না হরিণা সুধা মাখা হরি কথায় কৃষ্ণ কথায় সারা রজনী কেটে গেল। এইবার প্রভাত হয়ে গেল। হরি কথা শুনতে শুনতে প্রভাত হয়ে গেল। যখন প্রভাত হলো, সন্ন্যাসী ঠাকুর স্নান করে আর্নিক সেরে এইবার পদ্মার কাছে গিয়ে করজোরে বলছে, ওমা এইবার যে সকাল হয়েছে আমায় চলে যেতে হবে। তুমি আমায় বিদায় না দিলে আমি কেমন করে যাব বলো তো? পদ্মা তখন বলছি, ও সন্ন্যাসী ঠাকুর বলো, তুমি আমার কাছে কি বিদায় চাইছো বলো? সন্ন্যাসী বলছে, দেখো পদ্মা, আমি যা চাইবো সেটা কিন্তু তোমায় দিতে হবে। তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো, সেটা কিন্তু আমায় দিতে হবে। পদ্মা বলছে, বলেছি তো সন্ন্যাসী ঠাকুর, আমি তো কাঙাল, তাই আমার প্রাণটাও যদি তুমি চাও আমি হাসতে হাসতে দেব, তোমার কোনো চিন্তা নেই। বলো তুমি আমার কাছে কি চাও? তখন সন্ন্যাসী ঠাকুর ওই পদ্মার দিকে এক দৃষ্টি তাকিয়ে বলছে, ও পদ্মা, আমি কি চাইছি জানো? আমি কি চাইছি জানো? তবে শোনো, তোমার একমাত্র কুবেরকে যদি মরে তোমার একমাত্র কুবেরকে তুমি আমার হাতে দান স্বরূপ তুলে দাও। কথাটা শোনা মাত্রই পদ্মার মাথায় যেন বজ্রাঘাত হলো। চিৎকার করে পদ্মা বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর না, সন্ন্যাসী ঠাকুর না, তুমি কি চাইছো? আমি এই জিনিস তোমাকে দিতে পারবো না। আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো। হ্যাঁ গো, আমার সন্তান নিয়ে তুমি কি করবে? তুমি যে সন্ন্যাসী, কারো সন্তান, কারো ঘরে সোনা দানা টাকা পয়সা এসবের প্রতি যে সন্ন্যাসীর লোভ থাকে না, তুমি ভুল করছো সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বলছে, কুবের, আহা পদ্মা, আমার কথা যদি তুমি মেনে নিতে না পারো তবে তুমি তোমার ধর্ম হারিয়ে ফেলছো। তুমি পণ্ডিতের স্ত্রী হয়ে ধর্ম নষ্ট করছো। তুমি জানো না আমার কাছে তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো, আমি যা চেয়েছি সেটা তোমায় আমার হাতে তুলে দিতে হবে।
সঙ্গে সঙ্গে চিৎকার করে পদ্মা পণ্ডিতকে ডাক দিল। পণ্ডিত, ও পণ্ডিত, তাড়াতাড়ি এসো। দেখো দেখো আমি কি করে ফেলেছি, দেখো আমি কি করে বসে আছি, দেখো পাগলের মতো করছে। তাড়াতাড়ি পণ্ডিত ছুটে এসে বলছে, কি হয়েছে পদ্মা, তুমি এমন করছো কেন, এমন পাগলের মতো করছো কেন? পদ্মা বলছে, দেখো দেখো ওই সন্ন্যাসীকে দেখেছো? ওই সন্ন্যাসী আমার ঘরে সেবা করবে বলে আমি আনন্দে, কত আনন্দে তাকে সেবা দেব বলে আমি তার কাছে ত্রিসূত্র করে বসে আছি, যে সেবার শেষে দক্ষিণা স্বরূপ যা চাইবে আমি সেই জিনিসটা তার হাতে তুলে দেব। কি চেয়েছে জানো পণ্ডিত? ও তোমার আর আমার দুই দেহের প্রাণ একমাত্র কুবেরকে দান স্বরূপ আমার কাছে চেয়ে বসে আছে। পণ্ডিত থমকে দাঁড়িয়ে গেল। কি বলছো পদ্মা? এই সন্ন্যাসী তোমায় কুবেরকে চেয়েছে? হ্যাঁ সন্ন্যাসী, হ্যাঁ গো পণ্ডিত, এই সন্ন্যাসী আমার কুবেরকে চেয়েছে। তোমার আমার দুই দেহের প্রাণ আমাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে যাবে বলে এসেছে। পদ্মা তখন এমন কথা যেই বলেছে, পণ্ডিত বলছে, জানি পদ্মা জানি, এই দিনটা যে আমার জীবনে আসবে সেটা অনেক আগে থেকেই আমি জানতাম। কবে জানো? ৬ ষষ্ঠীর রাত্রিতে যেদিন আমি আমার কুবেরের কুষ্টি বিচার করেছিলাম, ওই কুষ্টি বিচারের দিনে কুষ্টিতে উঠেছিল যেদিন ছেলেটার 12 বছর পূর্ণ হয়ে যাবে, সেই দিন সে আমার কাছে আর থাকবে না, সেদিন সে চলে যাবে। ও পদ্মা, পদ্মা তুমি কেঁদো না। দেখো ছেলে যদি সাধু সঙ্গ পায় এ তো মায়ের বড় ভাগ্যের কথা। ও মায়েরা, সন্তানের যদি কিছু হয় তবে কষ্ট কি শুধু মায়েদের হয়? হ্যাঁ গো, বাবাদের কষ্ট হয় না? সন্তানের যদি কিছু হয় মায়েদের যতটা কষ্ট হয় বাবাদেরও ততটাই কষ্ট হয়। তবে মায়েরা চোখের জল ভাসিয়ে কষ্ট কমিয়ে দিতে পারে, কিন্তু বাবারা তো চোখের জল ফেলতে পারে না, তারা কষ্টটাকে হৃদয়ে চেপে ধরে রাখে। তাই আজ পদ্মাকে বলছি, পদ্মা ছেলেটা সাধু সঙ্গ হবে, এত বড় আনন্দের কথা বলো। ছেলেটা সাধু সঙ্গ হবে, কৃষ্ণ ভজনের পথে যাবে, এত বড় আনন্দের কথা। তাই তুমি দুঃখ করছো কেন? তুমি কি চাও না যে তোমার স্বার্থের বিনিময়ে ছেলেটা কৃষ্ণ ভজনের পথে যাক? আমরা এমন মা হতে পেরেছি মায়েরা যে নিজের সন্তানকে অল্প বয়স থেকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেব, এমন মা আমরা হতে পারিনি। আমরা সন্তান ছেড়ে থাকতে পারবো না, আমরা সন্তানকে ছাড়া থাকতে পারি না বলে ওই অল্প বয়স থেকে আমাদের সন্তানকে আমরা বৈরাগ্যের পথে ঠেলে দিতে পারি না। কিন্তু আজকে পণ্ডিত পদ্মাকে বোঝাচ্ছে, পদ্মা নিজের স্বার্থের বিনিময়ে ছেলেটা সাধু সঙ্গ নষ্ট করে দেবে। তুমি এক কাজ করো, ওকে সুন্দর করে সাজিয়ে দাও। ওগো, সন্ন্যাসী চলে গেলে আর সাধু সঙ্গ হবে না। আহা, সারা সময় ধরে আমার মা পদ্মা ছেলেটাকে সাজিয়ে দিচ্ছে, আর সাজিয়ে দিয়ে বাবা ওই সন্তানের হাতটা ধরে আস্তে আস্তে সন্ন্যাসীর হাতে হাতটা দিল, দিয়ে বলছে, সন্ন্যাসী জানো ছেলেটা কোনোদিন চেয়ে খেতে জানে না, কোনোদিন চেয়ে খেতে জানে না। কখনো যদি ক্ষুধায় কাতর হয় তুমি জানো ছেলেটাকে বড় যত্ন করে খেতে দিও। ঘুমের ঘরে সর্বদাই মা মা বলে চিৎকার করে কাঁদে, মাকে
সন্ন্যাসী ঠাকুর, আমার অনুরোধ, আমার ছেলেটা যখন ঘুমের ঘরে মা মা বলে কাঁদবে, তুমি যেন আমার ছেলেটার মা হইও, ওকে বড় আদর করে যত্ন করে যেন তুমি খেতে দিও সন্ন্যাসী। এই বলে ছেলেটার হাতটা সন্ন্যাসীর হাতে তুলে দিল। আর ছেলেটা মানে কুবের মায়ের আঁচলটা নেড়ে বলছে, ও মা, তুমি চিন্তা করছো কেন? তোমার কি মনে নেই ওই ত্রেতা যুগে রামচন্দ্র পৃথিবীর শত্রু পালিমারে রাম গিয়েছিল বনে, আর আজকে আমি মাত্র আজ্ঞা পালিমারে যাব সন্ন্যাসীর সনে। তুমি কোনো চিন্তা করো না মা, আমার সাধু সঙ্গ হবে, আমার গোবিন্দ ভজনার পথে যাওয়া হবে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে আজকে সন্ন্যাসীর হাতে কুবেরকে সমর্পণ করে দিল। সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে চলল, সব জায়গায় কুবেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ সন্ন্যাসীর সঙ্গে কুবের করিল গমন, সন্ন্যাসীর সঙ্গে কুবের করিল গমন, সর্বতীর্থ করে না ভ্রমণ, সর্বতীর্থ করে না ভ্রমণ, বলে গয়া কাশী মথুরা প্রয়াগ দ্বারাবতী, গয়া কাশী মথুরা প্রয়াগ দ্বারাবতী, আমার নর নারায়ণ আশ্রমে গেলেন মহামতি, নারায়ণ আশ্রমে গেলেন মহামতি। সব জায়গায় এক 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 করে তীর্থে তীর্থে ঘুরছে। এমন সময় কি হলো, মুম্বাই থেকে 48 কিলোমিটার দূর ভীমা নদীর তীরে দাঁড়িয়েছে। তা কুবের সন্ন্যাসীকে বলছে, ও সন্ন্যাসী, মায়ের কোল থেকে ছিনিয়ে এনে আমার কি কোনো গতি হবে না? শুধু তীর্থে তীর্থে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমায় কি দীক্ষা দেবে না তুমি? তখন সন্ন্যাসী বলছে, কুবের, ওই দেখো সামনেই নদী, স্নান করে এসো, আজকে আমি তোমায় দীক্ষা দেব। যেই না স্নান করে এসে কুবের দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর কুবেরকে দীক্ষা দিল। এবার দীক্ষা দেওয়ার পরে মা সন্ন্যাসী যেহেতু গুরুদেব, তাই গুরুচরণে প্রণাম করতে হয় দীক্ষা নেওয়ার পরে। যেই না কুবের দীক্ষা নেওয়ার পরে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে গিয়েছে, প্রণাম করার পরে যেমনই কুবের উঠে দাঁড়িয়েছে, দেখছে সামনে গুরুদেব দাঁড়িয়েছিল, আর তার সামনে গুরুদেব নাই। গুরুদেব আর নাই সেখানে। চিৎকার করে উঠল, গুরুদেব, গুরুদেব, অন্ধকার কোন পথে আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে? মায়ের কোল থেকে আমাকে ছিনিয়ে এনে আমায় একা করে দিয়ে চলে গেলে। তখন অন্তর থেকে গুরুদেব কথা বলছে, ওই কুবেরের অন্তর থেকে গুরুদেব কথা বলছে, কুবের, আমি কোথাও যাইনি। ও কুবের, শোনো, আজ হতে তব নামে হলো নিত্যানন্দ, তুমি জগতের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। ওই জায়গাতেই বাবা দুটো শরীর এক হয়ে গিয়েছিল, মানে দুটো শক্তি এক হয়ে বলরামের পূর্ণ শক্তি অর্জন করে হয়েছিল দাদা নিত্যানন্দ। ওই জায়গাতে এক হয়ে গিয়েছিল দুটো শরীর, পূর্ণ শক্তি পেয়েছিল ওই ভীমা নদীর তীরে। এবার যেহেতু দুটো শরীর এক হলো, কেমন? ওগো জলে জলে ঢালিলে যে মতি মিশায়, জলে জলে ঢালিলে যে মতি মিশায়, আজ জলে জলে ঢালিলে যে মতি মিশায়, জলে জলে ঢালিলে যে মতি মিশায়, সেই মতি দুই দেহ এক হয়ে যায়, সেই মতি দুই দেহ এক হয়ে যায়। আজ কুবেরের হৃদয়ে সন্ন্যাসী প্রবেশিল, কুবের হৃদয়ে সন্ন্যাসী প্রবেশিল, বলে কাহারে কানাইয়া বলে হুঙ্কার ছাড়িল, আরে কানাইয়া বলে হুঙ্কার ছাড়িল। সে তো এখন নিত্যানন্দ, দুটো শরীর এক হয়ে নাম হলো নিত্যানন্দ। এবার নিত্যানন্দ কি বলছে দেখো, কাহারে কানাইয়া, আরে কানাইয়া বলে কাহারে বলি কানাইয়া, কাহারে কানাইয়া, বলে আও মেরু ভাইয়া কাহারে কানাইয়া, আমের ভাইয়া কাহারে কানাইয়া, বলি আমের ভাইয়া কাহারে কানাইয়া। কানাই বলছে তোমার অভাব
কিসের? ভিতর থেকে বলছে গুরুদেব বলছে আমার ভাই কানাই, আমার একমাত্র অভাব হচ্ছে আমার ভাই কানাই। হ্যাঁ, আমার বড় ইচ্ছা সেই বৃন্দাবনের ভাই কানাইকে আমি একবার দর্শন করব। এইবার বলছে ঠিক আছে, দেখো তুমি তোমার ভাই কানাই কোথায়? এই নিত্যানন্দ হচ্ছে ব্রজের বলরাম, তাই বলছে আমার ভাই কানাইকে দর্শন করব। কানাই 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 করতে করতে সর্ব তীর্থে ঘুরছে। এই তীর্থে ঘুরতে ঘুরতে একদিন মথুরায় প্রবেশ করেছে। আর যে মথুরায় প্রবেশ করেছে এক রমণীকে দেখতে পেয়ে বলছে, ও রমণী শোনো শোনো, আচ্ছা তোমাদের এখানে কি আমার ভাই কানাই আছে? সেই রমণী বলছে, এই দেখো তোমার ভাই কানাই এখানে থাকবে কেন? সে তো বৃন্দাবনে। আমার ভাই কানাই বৃন্দাবনে? হ্যাঁ, কানাই তো বৃন্দাবনেই থাকে। ও বলছি, ও মথুরাবাসী শোনো না, আমার ভাই কানাই যা যা করতো আগে এখনো বৃন্দাবনে তাই করে। বলছে তার মানে? ওই যে তোমরা জানো না আমার ভাই কানাই বৃন্দাবনে কি সুন্দর বাঁশি বাজাতো? তোমরা জানো না? বলো না গো, এখনো কি বাঁশি বাজায়? বলো না, বলো এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? বাঁশি শোনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত ময়ূর নাচে রে। এখনো তাই বলো হরি বল হরি বল। বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো সে গাভীগুলি তারা গোচারণে ওরাই ভুলি। আরে এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ঝুলি। এখনো কি ও দেখো গোচরণে উড়াই ধুলি। তারা সখা শনে কোলাকুলি। সখা শনে কোলাকুলি, সখা শনে কোলাকুলি। বন মাঝারে এখনো কি হরি বল হরি বল হরি বল। বাঁশি বাজে বাজে রে? আরে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? আর এখনো কি বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বলো না এখনো আমার ভাই বাঁশি বাজায়, এখনো আমার ভাই ধেনু চড়ায়। বলো না গো, সেই মন্ত্রা বাসিনী বলছে এই যে ও ঠাকুর, বলছি বৃন্দাবনে তোমার ভাই গরু চড়ায় না তোমার ভাই বাঁশি বাজায়, তা নিজে গেলেই তো দেখতে পারো, আমি কি করে বলবো বলো? ঠিক বলেছে, বরং নিজেই বৃন্দাবনে গিয়ে দেখি আমার ভাই সেখানে কি কি করে। এই বলে বৃন্দাবন পরিত্যাগ করে দীর্ঘ যাত্রার পর পৌঁছালো একদিন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে কানাই 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 করে খুঁজছে, কিন্তু কানাইকে আর পাবে কোথায়? সে তো আর কানাইকে পাবে না, সেই কানাইটা এখন নবদ্বীপে গৌর হয়ে এসেছে। তাই সব জায়গায় কানাইকে খুঁজে পাচ্ছে না, তাই গিরি গোবর্ধন পর্বতের কাছে দাঁড়িয়ে একটা বড় পাথরের খণ্ড নিয়েছে, শিলাখণ্ড। আর নিত্যানন্দ বলছে এই ভাই, আজ যদি তোরে আমি খুঁজে না পাই, এই শিলাখণ্ড ধরে আমি নিজের মাথায় আঘাত করে আমার প্রাণ বিনাশ করে দেব। আর যেই না ওই পাথরের খণ্ডটা নিয়ে মাথার মধ্যে মারতে গেছে, অমনি তার হাতটা ধরেছে এক পরম বৈষ্ণব। দাঁড়াও ঠাকুর, আত্মহত্যা করতে যাচ্ছ? জানো না আত্মহত্যা করা মহাপাপ? যারা আত্মহত্যা করে তাদের কোনোদিন ঊর্ধ্বগতি হয় না, অধোগতি হয়। আর তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তখন সেই বৈষ্ণবকে জিজ্ঞেস করছে নিত্যানন্দ ঠাকুর, ও বৈষ্ণব, তুমি কি জানো আমার ভাই কানাই কোথায়? বলছে জানি তো। আমি তো জানি, শুধু তোমার ভাই কানাই কেন, আমি তোমারও 4 জন্মের কথা বলে দিতে পারি। কি আমার 4 জন্মের কথা বলতে পারো? বলছে হ্যাঁ। ওই দেখি বলো তো। তবে শোনো, বলে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, 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 দাপরে দেবল আবার কুবের হইয়া জনমিলে আসি, তুমি নেবে নেবে দানন্দ আবার কুবের হইয়া জনমিলে আসি, এবি নিত্যানন্দ রাম। ওরে বাপ রে বাপ, সত্যি তো তুমি তোমার 4 জন্মের কথা বলে দিলে। অবশ্য তাহলে আমার 4 জন্মের কথা যখন তুমি বলতে পেরেছো, তখন বলো আমার ভাই কানাই কোথায়? হরি বল হরি বল। বলছে তোমার ভাই কানাই সে তো এখন আর বৃন্দাবনে নাই। ভাই কানাই বৃন্দাবনে নাই, তাহলে সে কোথায়? বলছে তোমার ভাই কানাই এখন নবদ্বীপে গেছে। নবদ্বীপে? অবশ্য এই বৃন্দাবনে ভাই কানাই যেমন ছিল নবদ্বীপে তেমনই আছে তো? বলছে না 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 না, তাই কি থাকে? সে বৃন্দাবনে ছিল যেমন, নবদ্বীপে তার উল্টো। বলছে উল্টো মানে? শোনো, বলছি আমার ভাই কানাই বৃন্দাবনে ছিল কালো। বৃন্দাবনে ছিল কালো। অবশ্য বলি নবদ্বীপেও কি কালোই আছে? তখন সেই পরম বৈষ্ণব বলছে না গো না, সে তো বৃন্দাবনে ছিল কালো, নবদ্বীপে গিয়ে তার অঙ্গের রং কেমন জানো? বলে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে। কালো কানাই গৌর হয়েছে। দাঁড়াও, 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 দাঁড়াও। গায়ের রং আর কালো না, না একবারে গৌর হয়েছে। ওরে বাপরে, আমার ভাই কানাই কালো থেকে গৌর রং পেল। আচ্ছা অবশ্য বলছি আমার ভাই যে বাঁকা ছিল, 3ঠাই 3 বাঁকা, সেখানে বাঁকাই আছে তো নাকি? বলছে না গো না, সে তো বৃন্দাবনে বাঁকা, নবদ্বীপে গিয়ে কি হয়েছে জানো? বলে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে,
বলি বাঁকা কানাই সোজা হয়েছে। ও তাহলে বাঁকা ছিল এখন সোজা হয়ে গেছে। বাবা কালো ছিল গৌর হয়েছে, বাঁকা ছিল সোজাও হয়ে গেছে। আচ্ছা অবশ্য বলছি বৃন্দাবনে ভাইয়ের স্বভাব তো সবাই জানো। বৃন্দাবনে ভাই যা যা করতো ওই নবদ্বীপে ভাই তাই করে নাকি? বলছে তার মানে তুমি কি করার কথা বলছো গো? বলছে শোনো অবশ্য বলছি আমার ভাই ওই নবদ্বীপে গিয়ে বলো তো করে কিনা, 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 করে কিনা। কি করে সেটা সবার সামনে বলা যাবে? কি করে? ওর তো স্বভাব ভালো ছিল না, তাই সব জিনিস সবার সামনে জোরে বলা হয় না। এদিকে এসো বলো করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ভোজের ঘরে ঘরে চুরি করে কিনা, আগে যেমন স্বভাব ছিল বলো তেমনি স্বভাব আছে কিনা, আগে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। চুরি করার কথা বলছো? হ্যাঁ ওইটাই তো বলছি। সে ঘরে ঘরে চুরি করে বেড়াতো, ননি চুরি, বসন চুরি। শাস্ত্রে বলা আছে ভাগবতে পরিষ্কার করে, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং গোপাঙ্গনানাং দুকুল চৌরং মুনি মানস চৌরং জন্ম জন্মার্জিত পাপ চৌরং। যার কিনা সব কিছু চুরি করার কথা, চুরি করার তার যার ইচ্ছা সর্বদা, সে কিনা নবদ্বীপে গিয়ে কি চুরি আছে, চুরি করে? তখন সেই ঠাকুর বৈষ্ণব বলছে না না চুরি করবে কেন? সে তো বৃন্দাবনে চুরি করতো, এখন নবদ্বীপে গিয়ে মানে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানায় সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানায় সাধু হয়েছে। চোরা কানাই সাধু হয়েছে। তবে শুধু শুধু সাধু হয়নি, সাধুর সঙ্গ পেয়ে সাধু হয়েছে। কথায় আছে বাবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ পেয়ে সাধু হয়েছে। কোন সাধু? বলছে ওই যে রাই সাধু সঙ্গ পেয়ে চোরা সাধু হয়েছে। রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়েছে বৃন্দাবন থেকে নবদ্বীপে গিয়ে, তার জন্য তো তার স্বভাব সাধু হয়ে গেছে। বলছে ও বৈষ্ণব তাহলে এবার আমি নবদ্বীপে যাই, আমার ভাইয়ের জন্য আমি আর থাকতে পারছি না। ওই বৈষ্ণবকে পরিত্যাগ করে তাকে ছেড়ে তার কাছে বিদায় নিয়ে চলেছে আজকে খুঁজতে সেই নবদ্বীপ মাঝে। এই পরম বৈষ্ণব কে ছিল বাবা? এই পরম বৈষ্ণব আর কেউ নয়, এই পরম বৈষ্ণব ছিলেন নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী তাই গৌর। হরি বল, হরি হরি হরি। তার কাছে বিদায় নিয়ে আজকে কানাইয়ের খোঁজে চলেছে নবদ্বীপ ও পথে আমার নিত্যানন্দ প্রভু। কি বলছে? ভাইয়া রে কানাইয়া রে দর্শন 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 দেখায় যা। তাই গৌর হরি হরি দর্শন দেখায় যা। ভাইয়া রে কানাইয়া রে
দর্শন দর্শনকে হয়ে যায় ভাইয়া রে কানাইয়া রে দর্শন দে ভাইয়া হরি হরি বল হরি আয়া রে দর্শন দে হয়ে যায় চলতে চলতে দীর্ঘ রাস্তা অতিক্রম করলো বহুদিন যাবৎ পায়ে হেঁটে বৃন্দাবন থেকে গেল নবদ্বীপে একদিন প্রভাত কালে মানে ভোর বেলায় পৌঁছালো সেই সুরধ্বনি গঙ্গার তীরে সেই কতদিন থেকে খাওয়া হয়নি বাবা ভালো করে ঘুম হয়নি তাই নিত্যানন্দ প্রভু বড় ক্লান্ত তাই ভোরবেলায় গঙ্গার তীরে নিত্যানন্দ প্রভু শুয়ে পড়েছে আর প্রভাতকালে চলে আসছে ভক্তগণ সবাই স্নান করার জন্য ওই পরম ভক্তদের মধ্যে একজন ভক্ত ছিলেন কি না নন্দনাচার্য ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুকে দেখতে পেয়ে কাছে গিয়ে বলছে ও প্রভু কে তুমি বলছে আচ্ছা তোমরা কি জানো আমার ভাই কানাই কোথায় এই যেই প্রশ্নটা করেছে অমনি কিন্তু নন্দনাচার্য বুঝতে পেরে গেছে যে ইনি আর কেউ নন ইনি হচ্ছেন আমাদের গৌর হরির দাদা কিন্তু মুখে প্রকাশ করলো না তার নিত্যানন্দ প্রভুকে বলল ও প্রভু তুমি যতদিন না তোমার ভাইকে খুঁজে পাবে চলো ততদিন তুমি আমার ঘরেই থাকবে তোমার কোনো অসুবিধা নেই তুমি সেখানেই থাকবে এই বলে নিত্যানন্দ প্রভুকে নন্দনাচার্য ঘরে নিয়ে গেল অনেকদিন সেবা হয়নি তো তাই ভিক্ষা করে তারে বড় যত্ন করে সেবা করালো সেবা করার পরে একদিন ঘরের মধ্যে যখন কানাই 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 করতে করতে পাগল হয়ে যাচ্ছে নিত্যানন্দ ওদিকে গৌর হরি ভোর বেলায় স্বপ্ন দেখেছে কি কালো ধ্বজ রথে এক সংসারের সার আসিয়া রহিল সে আমার দুয়ার আমার সামনে দাঁড়িয়ে হাসি কথা কয় তোমাতে আমাতে কাল হবে পরিচয় ভক্তদের ডেকে বলছে ওরে ভক্ত আমি স্বপ্ন দেখেছি আজ থেকে 3 দিনের মধ্যে কোনো পরম বৈষ্ণব এই নবদ্বীপে এসেছে আর মায়েরা কখন স্বপ্ন সত্যি হয় ভোরবেলা প্রভাতে স্বপ্ন পতিত বচন কথায় আছে ভোরবেলা স্বপ্ন সত্যি হয় তাই গৌর হরি বলছে ভোরবেলায় স্বপ্ন দেখেছি কোনো না কোনো বৈষ্ণব আজ 3 দিন হলো নবদ্বীপে এসেছে ওরে ভক্ত সকালবেলায় নাম নিয়ে যাব সবার ঘরে ঘরে খুঁজবো কোথায় আছে সেই পরম বৈষ্ণব তাই আজকে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়া নবদ্বীপের প্রত্যেকটা ভক্তের ঘরে ঘরে নাম নিয়ে গিয়ে খোঁজ করছে কোথায় আছে সেই পরম বৈষ্ণব নাম নিয়ে সবাই মিলে চলে যাচ্ছে লহনা কৃষ্ণ জপনা অভিরানী তাই বলল হরি কৃষ্ণ নাম জপনাম অভিরাম কৃষ্ণ নাম জপনাম অভিরাম কৃষ্ণ নাম জপনাম অভিরাম চলিতে কথা বলিতে মুখে বলো রে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে মুখে বলো কৃষ্ণ পথে চলিতে কথা বলিতে মুখে লহরে কৃষ্ণ লহ কৃষ্ণ জপনা
যত নাম অবিরাম হে রাধা কৃষ্ণ নাম জপনা অবিরাম লহ নাম কৃষ্ণ নাম যত নাম অবিরাম সবার ঘরে ঘরে খুঁজছে কোথায় সেই মহাপুরুষ। খুঁজতে খুঁজতে যেই না ওই নন্দনাচার্যের ঘরে এসে ডাক দিয়েছে, নন্দন। তাড়াতাড়ি নন্দন ঘর থেকে বাইরে এসে দরজা খুলে দেখছে মহাপ্রভু ভক্ত নিয়ে হাজির। প্রভু তুমি এসেছো, এসো এসো। প্রভুকে ঘরে নিয়ে গেল। মহাপ্রভু বলছে, নন্দন আজ থেকে 3 দিনের মধ্যে কি তোমার ঘরে কোনো বৈষ্ণব এসেছে? আগে এসেছে প্রভু। কোথায় সে? ওই ঘরের ভিতরে আছে। নন্দন আমি ঘরে যাচ্ছি। কেমন? তুমি কিন্তু যাবে না। আমি যতক্ষণ ওই ঘর থেকে না আসবো ততক্ষণ কিন্তু তুমি ঘরের ভেতরে ঢুকবে না। নন্দন বলছে, ঠিক আছে প্রভু, আমি এখানে অপেক্ষা করে আছি, তুমি ভিতরে যাও। যেই না গৌরহরি ভিতরে গেল, দেখছে দাদা নিত্যানন্দ ওই ধুলার মধ্যে পড়ে কানাই 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 বলে কেঁদে চলেছে। এবার যেই না গৌরহরি গিয়ে ডাক দিয়েছে, ও দাদা দাদা, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু চমকে উঠেছে। কে আমায় দাদা বলে ডাকলো? তাড়াতাড়ি উঠে পিছন ছড়ে তাকিয়ে দেখছে দরজার সামনে দাঁড়িয়ে এক অপূর্ব রূপের যুবক। সে তো ওই বেশে দেখেনি গৌরহরিকে, তাই প্রথমে তার একটু চিনতে ভ্রম হয়ে গেল। যেই না বলেছে তুমি, তখন গৌরহরি বলছে, ও দাদা তুমি আমায় চিনতে পারছো না? আমি হচ্ছি সেই ব্রজের কানা। বলছে, তুই আমার সেই ব্রজের কানাই? এই কানাই, তুই আমার সেই ব্রজের কানাই যেই বলরাম চিৎকার করে আহা নিত্যানন্দ কানাই কানাই বলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে ওই কি করলো, এই কথাটা শোনা মাত্রই ওই বলরামের অর্থাৎ যিনি নিত্যানন্দ কানাই করেছে কি তার মুখটাকে চেপে ধরেছে। নিত্যানন্দকে বলছে, ও দাদা দাদা তুমি বারবার এমন কথা বলছো কেন? কানাই কানাই বলছে, কেন বললে কি হবে? বলছে, ও দাদা কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, ব্রজের কানাই 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 কেউ চেনে না। ওগো সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ চেনে না। সবাই বলে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ চেনে না। ও তোমাকে কেউ চেনে না? তুমি হচ্ছ নিমাই, কানাই বলে বলে না না দাদা আমাকে কেউ কানাই বলে চেনে না, তুমি চুপ করো, সবাইকে বলো না, সবাই জানে আমি হচ্ছি নদিয়ার নিমাই। ও ঠিক আছে ভাই, আমি বলবো না। এইবার নিমাই নিত্যানন্দকে বলছে, ও দাদা তুমি কি তাহলে সেই ব্রজের বলরাম? তুমি কি সেই বলাই দাদা? আর যেই বলাই কথাটা উচ্চারণ করেছে অমনি নিত্যানন্দ প্রভু নিমাইয়ের মুখটাকে ধরে যায়। ভাই চুপ কর, আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, ব্রজের বলাই কেউ জানে না, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। ঠিক আছে ভাই, আর কথা বলতে হবে না। তোকেও কেউ জানে না, আমাকেও কেউ জানে না। আমরা হচ্ছি শুধু এই ব্রজের নিমাই আর আহা নবদ্বীপের নিমাই আর নিতাই। ওই ব্রজের কথা আর কাউকে কিছু বলার দরকার নেই। এখন শুধু আমরা এই নবদ্বীপের নিমাই আর নিতাই দুই ভাই। চল ও দাদা এইবার চলো, বাইরে আমার ভক্তরা দাঁড়িয়ে আছে, তোমাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকে যেই না দুই ভাই একসঙ্গে বাইরে আসছে, দেখছি কি জানো, যেই দরজার বাইরে এসেছে দেখছে নন্দন দেওয়ালে কান পেতে সব শুনছে। তখন গৌরহরি চিৎকার করে উঠেছে, নন্দন তোমায় না বলেছি যে আমি যতক্ষণ বাইরে না
নন্দন হেসে বলছে, ও প্রভু, আমি তো ঘরের ভিতরে যাইনি, আমি তো দেওয়ালে কান পেতে শুনেছি। কি শুনেছো তুমি? বলছো, ও প্রভু, আমি সবই শুনে ফেলেছি, তোমরা যা যা বললে এতক্ষণ আমি পুরোটাই শুনে ফেলেছি। নন্দন, তুমি কি শুনেছো? তখন নন্দন আচার্য বলছে, ও প্রভু, আমি কি শুনেছি জানো? আমি কি জেনেছি জানো? ওই যে বলে, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। বলে তারাই তো বটে গো, তারাই তো বটে গো, বলে তারাই তো বটে গো, তারাই তো বটে গো। ব্রজের যারা কানাই বলাই তারাই তো বটে গো, ব্রজের যারা কানাই বলাই তারাই তো বটে গো। ব্রজের যারা কানাই বলাই তারাই তো বটে গো। ব্রজের যারা কানাই বলে এবে তারা গৌর নিতাই, তারা গৌর নিতাই, বলি তারা গৌর নিতাই, তারা গৌর নিতাই, বলি তারা গৌর নিতাই, বলি তারাই তো বটে গো। ওদিকে সচিমা খবর পেয়েছে নিত্যানন্দ ফিরে এসেছে, তাই ছুটতে ছুটতে সচিমা ছুটে এলো একবারে নন্দনাচার্যের ঘরে। আর নন্দনাচার্যের এইটাই ইচ্ছে ছিল মাইনা, যে নিতাই আর গৌরের প্রথম মিলনটা যেন আমার ঘরে থেকেই হয়ে যায়। তাই যেই মা এসেছে, এবার নিত্যানন্দ আর নিমাই দুজনকে বলছে, নিতাইকে বলছে, ও নিতাই বাবা, কতদিন পরে আমি তোরে দেখলাম, আমার বুকটা ভরে গেল। নিত্যানন্দকে কোলে বসালো, এবার গৌর হরিকে আর এক কোলে বসালো। এক কোলে সচিমা বসে, এক কোলে নিমাই, আর এক কোলে নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকে মায়ের কোলে নন্দনাচার্যের ঘরে নিমাই আর নিতাইয়ের মিলন এই পর্যন্তই থাকলো। বাবা মায়ের কোলে বসলো নিমাই আর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে নিমাই আর নিতাই। আজ ভক্তগণ চাঁদ বদনে উলুধ্বনি গায়, উলুধ্বনি, ভক্তগণে চাঁদ বদনে উলুধ্বনি গায়। আজ ভক্তগণ সবে মিলে হরিধ্বনি গায়। নিতাই ভক্তগণে সবে মিলে হরিধ্বনি গায়। ওই আর মায়ের কোলে বসলো ছেলে নিমাই আর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে নিমাই আর আর নিতাই। মায়ের কোলে ছেলে নিমাই আর নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দৈত বল, শিবা সদা ধরি বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রিয়া দ্বৈত বল, শিবাজ বাধাধার বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে পায়ে হাত দিও না, মাটিতে প্রণাম করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, রাম রাম
হরে রাম 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 হরে